বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অ্যাপেটিজার আইটেম চ্যানেলের আজকের রেসিপি হলো 4টা ভিন্ন স্বাদের দুধ পিঠা। এই পিঠাগুলো এতটা নরম, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে A to Z টিপস আর নরম হওয়ার স্পেশাল টেকনিক সহ শেয়ার করব। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি লিকুইড মিল্ক দিব 1.25 কেজি। একটু স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু বরফের ঠান্ডা দুধ ফ্রিজে ছিল, নিচে অনেক সময় লেগে থাকে। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন বলক উঠিয়ে নিব। বলক চলে এসেছে, দুধের স্বর বেঁধে গিয়েছে। স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি একদম শুকনো ঝরঝরা চাউলের গুঁড়া দিচ্ছি 2 কাপ। এটা আতপ চাউলের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে এসেছি 3 মিনিট পরে। এখন একটা ডো তৈরি করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট। নারকেল পেস্ট দিয়েছি আধা কাপ। চুলার আঁচটা আরেকটু কমিয়ে এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, যেন দলা দলা বেঁধে না যায়। যদি আপনারা শুকনো ঝরঝরা চাউলের গুঁড়াটা হালকা একটু চেলে নেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। তাহলে দলা দলা বাঁধার আর কোনো সম্ভাবনাই থাকে না। একটু হাতে সময় নিয়ে ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা। ফিরে এসেছি আধা ঘন্টা পরে। এখন অর্ধেক ভাগ করে নিচ্ছি। যেহেতু একই ডো দিয়ে 4টা আইটেমের পিঠা তৈরি করব, এই জন্য অর্ধেক এখানে ভাগ করে বাকি অর্ধেকটুকু খুব ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে। একটা বল নিয়েছি, একটা ডিম নিয়েছি। অনেকে বলেন পিঠা থেকে ডিমের গন্ধ আসে। আসলে এভাবে তৈরি করলে পিঠা থেকে ডিমের গন্ধটা একদমই আসে না। আমি কিন্তু ডিমের সব অংশটাই দিব না, আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু এখানে দিয়ে দেব। ঘি দিয়েছি 1 চা চামচ। ঘিটা আমার বাসায় তৈরি করা, রেসিপি চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। ডিমের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মথে নেব। এখানে কিন্তু কোনোভাবেই ময়দা বা চাউলের গুঁড়া অ্যাড করা যাবে না। যেহেতু দুধ দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি, নারকেল পেস্ট দিয়েছি, যখন এই ডোটা তৈরি করব ভালোভাবে মথে নিব, তখন হালকা একটু তেল তেল বের হবে। দেখেন আমার হাতে কিন্তু লাগা লাগা হয়েছে। আমি কিন্তু এক্সট্রা অতিরিক্ত ময়দা বা শুকনো ঝরঝরা চাউলের গুঁড়া এখানে নেইনি। ময়দাটা কিন্তু কখনোই নেবেন না, নিলে কিন্তু পিঠাটা অনেক সফট হবে না, একটু শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। ডোটা অবশ্যই দুধ দিয়ে তৈরি করবেন, নারকেলের পেস্ট দিবেন, তাহলে মুখে দিলে পিঠাটা একদম মিলিয়ে যাবে। পিঠা তৈরিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কতটা নরম হয়েছে পিঠাটা। বাকি অর্ধেকটুকু ভালোভাবে ঢেকে রেখে দিব, যেন উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। এখন আমি একটা আইটেমের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন কতটা ইয়ামি হয়েছে পিঠাটা।
একটু চাউলের গুঁড়া এভাবে ছড়িয়ে নিয়েছি, নিয়ে ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি, নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে একটা শেপ দিয়েছি, হালকা একটু চ্যাপ্টা করে দিয়েছি। এখন চামচের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এখন একটা শাসলিক কাঠির সাহায্যে মাঝখানে এভাবে একটু ছিদ্র করে দিচ্ছি। দেখেন কতটা ইয়ামি হয়েছে পিঠাটা। এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নিব। একে একে সবগুলা বানিয়ে নিয়েছি, মোট 9 পিস হয়েছে। চুলার উপরে একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি, আর চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে, কোনোভাবে হাই হিটে রাখা যাবে না। আর পিঠার কালারটা কিন্তু হোয়াইট রাখতে হবে, সাদা রাখতে হবে, কোনোভাবেই কিন্তু কালার চেঞ্জ করা যাবে না। যদি বেশি ভাজা ভাজা করেন তাহলে কিন্তু পিঠাটা নরম হবে না, শক্ত হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু অত্যাধিক নরম হয়ে যায়, দুধের শিরায় দিলে যেন একদম গলে ক্ষীর না হয়ে যায়, তার জন্য তেলে হালকা ভেজে নেয়া, খুবই সামান্য পরিমাণে হালকা ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো উল্টে পাল্টে সাবধানে ভেজে নিতে হবে। তেল থেকে যখন এটা উঠিয়ে রাখবো, শিরাটা তৈরি করব, তখন কিন্তু একটু হালকা শক্ত হয়ে যাবে, কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, কালার করা যাবে না, তাহলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তিন থেকে 4 মিনিটের মতো আমি এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন পিঠাগুলো উঠিয়ে তেল ঝরিয়ে নিয়েছি। চুলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিয়েছি আধা কেজি, চিনি দিয়েছি হাফ কাপ, পাউডার মিল্ক দিয়েছি 1/3 কাপ, এক টুকরা দারুচিনি, এক টুকরা এলাচ আর এক টুকরা লং দিয়েছি, দিয়ে পিঠাগুলো এখানে দিয়ে দিয়েছি। চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে, হাই হিটে টকবক করে ফুটলে কিন্তু পিঠা গলে একদম ক্ষীর হয়ে যাবে, এই পিঠার কালারটা পুরাটাই চেঞ্জ হবে। দেখেই বুঝতে পাচ্ছেন আধা কেজি লিকুইড মিল্ক জাল করে আমি 1 পোয়া করে নিয়েছি, আর পিঠার কালারটা কিন্তু একদম হোয়াইট সাদা হয়ে গিয়েছে। যদি আপনার পিঠার কালারটা এরকম সাদা হোয়াইট না হয়ে যায় তাহলে মনে করবেন পিঠাটা লোহার মতো শক্ত, খেতে একটুও ভালো লাগবে না। যে পিঠার কালারটা একদম দুধের মতো হয়ে যাবে দুধে জাল করার পরে, তবেই মনে করবেন আপনার পিঠাটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, যেহেতু শীতের পিঠা গুড়ের পিঠা, তাই এখানে একটু গুড়ের শিরা দিয়ে দিব। খেজুরের গুড়ের শিরাটা আমি আগে থেকে ঘন করে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে ওখান থেকে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। খুব সাবধানে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। অনেক সময় দুধের সাথে গুড় বা পাটালি মিশিয়ে নিলে দুধটা কেটে যায়, ফেটে যায়, সেই ক্ষেত্রে দুধটা একটু হালকা ঠান্ডা করে নেবেন, গুড়ের শিরাটা একটু হালকা ঠান্ডা করে মিশিয়ে নেবেন, দেখবেন দুধ আর ফেটে যাবে না বা কেটে যাবে না। এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন একটু ভেঙে চুরে গিয়েছে, খুব সাবধানে পিঠাগুলো তৈরি করতে হবে। যেহেতু শীতের পিঠা তাই নারিকেল না দিলে আমার ভালো লাগে না, উপর থেকে নারিকেল দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা আইটেমের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। কত ইয়ামি, কত লোভনীয় পিঠাগুলা, আসলে না খেলে বুঝতেই পারবেন না। যেটুকা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম অর্ধেক টুকা, এখন আমি পিঠাটা তৈরি করে নেব। এর লেচিগুলা খুব ছোট ছোট করে কেটে নিতে হবে।
কেটে নিয়ে গোল করে লম্বা একটা শেপ দিতে হবে। আর এখানে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। হালকা চেপে চেপে দিতে হবে, বেশি চেপে দিলে কিন্তু ভিতরে চলে যাবে, পিঠার শেপটা কিন্তু পারফেক্টলি আসবে না আর এভাবে উঠে আসবে না, তাই হালকা চেপে নিতে হবে। দেখেন কতটা মজার হয়েছে। এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেচিটা কিন্তু ছোট করে কেটে নিতে হবে, বড় করে কাটা যাবে না। এভাবে সবগুলা বানিয়ে নিব। দেখেন কতগুলা হয়েছে। চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা হালকা গরম করে পিঠাগুলা এখন একটু ভেজে নেব। চুলার জালটা কিন্তু কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না, একদম লো হিটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পিঠার কালারটা কিন্তু চেঞ্জ করা যাবে না। যদি পোড়া পোড়া কালার হয়ে যায় বা বাদামি কালার হয়ে যায়, সেই ক্ষেত্রে পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় কিন্তু চামড়ার মতো মনে হবে। ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এখন চুলার উপরে প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিয়েছি আধা কেজি, চিনি দিয়েছি হাফ কাপ, পাউডার মিল্ক দিয়েছি 1/3 কাপ, দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নিয়ে তারপরে চুলার জালটা অন করতে হবে। গরম মশলা দিয়েছি 1 টুকরা করে, দারুচিনি, এলাচ আর লং দিয়ে এখন বলকটা উঠিয়ে নিব। বলক চলে এসেছে, এখন পিঠাগুলো এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে জাল করতে হবে। যদি মিডিয়াম হিটে জাল করেন বা হাই হিটে জাল করেন, সেই ক্ষেত্রে পিঠাগুলো কিন্তু একদম গলে যাবে। দুই মিনিট জাল করার পরে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে আবার জাল করতে থাকবো। আধা কেজি লিকুইড মিল্ক আমার 250 গ্রাম চলে এসেছে, পুরো একটা ক্রিমি কালার চলে এসেছে। পিঠাটা কিন্তু অনেক গলে গিয়েছে, অনেক সফট হয়েছে। এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। পিঠাগুলো এখানে নামিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ভেঙে চুরে গিয়েছে, কতটা সফট হয়েছে। এখানে কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। পিঠাটা কেটে আর দেখানো লাগবে না, উপর থেকে একটু নারকেল দিয়ে দিচ্ছি, যেহেতু নারকেলের পিঠা। আর ডো তৈরি করার সময়ও নারকেল বাটা দিয়েছিলাম, ওখানেও নারকেল লাগবে। যখন আপনি ডোটা তৈরি করবেন তখন মনে হবে ডোটা শুধু খেয়ে ফেলি, এতটা টেস্ট। এখন বাকি যে অর্ধেক ডোটা উঠিয়ে রেখে দিয়েছিলাম, পাউডার মিল্ক দিয়েছি হাফ কাপ, ঘি দিয়েছি 1 চা চামচ। ঘিটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি, যেহেতু ঘরে তৈরি করা ঘি, একদম 1 নম্বর খাঁটি ঘি। এই ঘি দিয়ে কিন্তু অনেক ঘ্রাণ বের হয়। এখন আবার একটু খুব ভালোভাবে মথে নেব। এখন ডোটা খুব ভালোভাবে মথে নিয়ে অর্ধেক ভাগ করে নেব। এখন আমি এই আইটেমের পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ইয়ামি, কতটা মজার এই পিঠাটা। কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এখন একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এখন একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। চেষ্টা করবেন চাউলের গুঁড়াটা খুব কম ব্যবহার করার জন্য। এখন একটা পিঠা কাটা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি, বা যে কোনো কৌটার মুখ দিয়ে আপনারা গোল গোল করে কেটে নিতে পারেন। পরপর এভাবে 3টা দিতে হবে, দিয়ে মাঝখানে একটু হালকা চেপে দিতে হবে।
চেপে দিয়ে সমান করে 3 সাইডে এভাবে কেটে দিতে হবে। কেটে দিয়ে এভাবে ভাঁজ করে করে গোলাপের মতো করে নিয়ে আসতে হবে। এই পিঠাটা তৈরি করার সময় চাউলের গুঁড়াটা খুব কম ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু একটার সাথে একটা লাগবে না। এভাবে একটু চেপে চেপে দিতে হবে, চেষ্টা করবেন যত কম নেওয়া যায়। কত সুন্দর একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা মজার হয়েছে। আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে ভাঁজটা বুঝতে আপনাদের সুবিধা হয়। একটা করে উঠিয়ে চেপে চেপে দিতে হবে, চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে এভাবে উঠিয়ে দিতে হবে। নিচের যে ভাঁজটা রেখে দিয়েছি এই ভাঁজটাও কিন্তু এভাবে উঠিয়ে দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। এভাবে আমি একে একে সব পিঠাগুলো বানিয়ে নেব। দেখেন কতগুলা হয়েছে। চুলার উপরে প্যান বসিয়ে তেল দিয়ে হালকা কুসুম গরম করে নিয়ে এখন পিঠাগুলো ভেজে নেব। আসলে মেন রোডের পাশে থাকি, ভিডিও করা খুবই কষ্টকর। চারি সাইডে দরজা জানলা আটকে রেখেছি, তারপরও রোডের গাড়ি ঘোড়ার সাউন্ড চলে আসে। একেবারে লো হিটে রেখে একটা চামচের সাহায্যে তেলটা এভাবে আমি ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো পিঠাটা ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো পিঠাটা ভেজে নিয়ে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে লিকুইড মিল্ক দিয়েছি আধা কেজি, দারুচিনি এলাচ লং দিয়েছি 1 টুকরা করে, চিনি দিয়েছি হাফ কাপ, পাউডার মিল্ক দিয়েছি 1/3 কাপ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা এখানে অ্যাড করে দিবেন। এখন ভালোভাবে গুলিয়ে তারপরে চুলার জালটা অন করতে হবে, যেহেতু পাউডার মিল্ক দিয়েছি দলা দলা বেঁধে যেতে পারে। এখন বলক উঠিয়ে নিয়েছি, পিঠাগুলো এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে মিডিয়াম টু লো হিটে জাল করব, যতক্ষণ না দুধটা কমে অর্ধেক না আসে। দুধটা কমে আমার একদম অর্ধেক হয়ে গিয়েছে। এখন নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। গুড়ের শিরাটা দিয়ে দিয়েছি, হালকা ঠান্ডা করে গুড়ের শিরাটা কিন্তু দিতে হবে। দিয়ে এভাবে ঘুরিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। পিঠাটা একদম গলে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন পিঠার সাইজে কিন্তু আর দেখা যাচ্ছে না, এতটা গলে গিয়েছে। নারিকেল দিয়েছি, যেহেতু নারিকেলের শীতের পিঠা, নারিকেল গুড় সবই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। কত লোভনীয়, কত ইয়ামি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। মনে হচ্ছে এখনই গপ গপ করে সবগুলাই খেয়ে ফেলি। এখন আরেকটা আইটেমের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই পিঠাগুলা খেতে যে কতটা মজার, আসলে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আমার ছেলে তো ভাত বাদে শুধু পিঠাই খেয়েছে। যে অর্ধেক ডোটা উঠিয়ে রেখে দিয়েছিলাম, এই পিঠাটা তৈরি করতে আসলে অনেক সময় লাগে। অনেকে কেচি দিয়ে কাটেন, সেক্ষেত্রেও সময়টা আমার কাছে মনে হয় বেশি লেগে যায়। আমি এভাবে লম্বা একটা শেপ দিয়ে নিই, খুব চিকন করে একটা শেপ আমি এখানে দিয়ে নিব।
এভাবে কেটে নিলে আমার কাছে মনে হয় অনেক দ্রুত হয়ে যায়। চাইলে আপনারা এভাবে কোণ করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এভাবে আমি একে একে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। অনেকেই ছোট ছোট করে হাত দিয়েও কেটে নেন, আমি এভাবে তৈরি করে নিই। এভাবে করলে অনেক দ্রুত হয় আমার কাছে। আর এই পিঠাটা কিন্তু ছোট্ট একটা ডো দিয়ে অনেকগুলা পিঠা বানানো যায়। এভাবে আমি একে একে সব পিঠাগুলা বানিয়ে নেব। দেখেন কতগুলা পিঠা হয়েছে। খুব সহজেই ইজিলিভাবে তৈরি করার একটা পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চুলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিব আধা কেজির একটু বেশি, যেহেতু পিঠা অনেক হয়েছে। চিনি দিয়েছি হাফ কাপ, দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। দারুচিনি, এলাচ, লং এক টুকরা করে দিয়ে দিয়েছি এখানে। দিয়ে ভালোভাবে গুলিয়ে তারপরে চুলার জালটা অন করে দিতে হবে। দিয়ে এখন আমি একটা বলক উঠিয়ে নেব। বলক চলে এসেছে, এখন পিঠাগুলো এখানে ঢেলে দিব। এই পিঠাটা কিন্তু অত্যাধিক নরম। বলক উঠিয়ে লিকুইড মিল্কটা একটু হালকা কমিয়ে নিয়েছি, যেহেতু এখানে পাউডার মিল্ক দেইনি। এটা কিন্তু একদম মিডিয়াম হিটে জাল করতে হবে, যেহেতু আলাদা সিদ্ধ করে নেইনি বা তেলে ভাজা দেইনি। এই পিঠাটা কিন্তু একদম মুখে দিলে মিলিয়ে যাবে। নাড়াচাড়া করার সময় খুব সাবধানে করতে হবে যেন গলে না যায়। আমি বেশি নাড়াচাড়া করব না, পিঠাটা অলরেডি অনেক গলে গিয়েছে। দেখেন অনেকটা ভেঙে চুরে গিয়েছে, দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। একটু ঠান্ডা করে নিয়েছি নামিয়ে। ঠান্ডা করে, যেহেতু গুড়ের পিঠা, নারিকেল গুড়, এখানে আমি শুধু গুড়টাই দিব, এই পিঠাটাতে নারিকেল দিব না। গুড়ের শিরাটা কিন্তু অনেক ঘন করে জাল করে নিয়েছিলাম। এখন একটু ভালোভাবে মিশিয়ে ডেকোরেশন করে নিলেই হয়ে যাবে পিঠা। আশা করি আমার পিঠা রেসিপিগুলো আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর পিঠা নরম হয় কোন পিঠাগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন।